নমস্কার বন্ধুরা, আই এম রমেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি রমেন, আর আজকে আমি একটি দুর্দান্ত এবং একদম নতুন নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। বন্ধুরা, এখন শীতের মরশুম, তাই বাজারে মটরশুঁটি খুব সহজেই পাওয়া যাবে। তাই আজ আমি মটরশুঁটি দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ এবং অসাধারণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। সবাইকে অনুরোধ করব যে এই রেসিপিটি একবারের জন্য বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে। খুব সুন্দর একটি নিরামিষ রেসিপি, আশা করি সবার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন। তো চলুন এবার দেখা যাক। এখানে আমি 300 গ্রাম ছাড়ানো মটরশুঁটি নিয়েছি এবং মটরশুঁটিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মটরশুঁটি আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দেবো আর সঙ্গে দেবো একটু জল। এবার মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে একটা পাত্রে ঢেলে রেখে দেবো। আপনারা খেয়াল রাখবেন পেস্টটা যেন খুব মিহি না হয়। পেস্ট করার সময় বেশি জল দেবেন না। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে দিলাম 2 চামচ তেল এবং তেল গরম হলে তাতে দিলাম ছোটো চামচের হাফ চামচ পাঁচফোড়ন আর দেবো অল্প একটু হিং। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে নিয়ে তাতে দেবো পেস্ট করে নেওয়া মটরশুঁটির মিশ্রণটা। এবার ওর সঙ্গে দেবো বড় চামচের হাফ চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এবার মটরশুঁটির পেস্টটাকে কড়াইতে ভালো করে ভুনতে থাকলাম যেন কড়াইতে নিচে লেগে না যায়। আমি এখানে পুরো রান্নাটাই করব গ্যাসের মিডিয়াম ফ্লেমে। পাঁচ থেকে 6 মিনিট মিশ্রণটাকে ভুনে নেওয়ার পর জল একটু শুকিয়ে গেলে তার মধ্যে দেবো বড় চামচের 2 চামচ বেসন। তারপর খুব ভালো করে বেসনটাকে মেশাতে হবে, সেই জন্য খুব ভালো করে ভুনতে থাকবো। তিন থেকে 4 মিনিট ভোনার পর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার 3 থেকে 4 মিনিট পর যখন দেখব মিশ্রণটা একদম টাইট হয়ে এসেছে তখন গ্যাস থেকে কড়াই নামিয়ে নেব। এবার একটি পরিষ্কার থালা নিয়ে নেব এবং থালার মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল। থালাতে অল্প তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে করে মিশ্রণটা থালাতে লেগে না যায়। এখানে একটা কথা বলে দিই, আপনারা কড়াই থেকে মিশ্রণটাকে নামিয়ে একটু ভালো করে ঠেসে নিতে পারেন। মনে রাখবেন ভালোভাবে মেশানো না হলে ভাজার সময় কিন্তু ফেটে যাবে। এবার থালাতে মিশ্রণটাকে ঢেলে দেবো এবং একটি খুন্তির সাহায্যে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব। এবার থালার মধ্যে ঢালা মিশ্রণটাকে একটি খুন্তি দিয়ে সমান করতে থাকবো। আপনারা যেমন মোটা রাখতে চান তেমন মোটা রাখতে পারেন। সমান করা হয়ে গেলে 40 থেকে 50 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার 45 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার মিশ্রণটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের আকারের কেটে নিতে পারেন।
এখানে আমি দুই রকম শেপ দিয়ে বানিয়ে নিয়েছি, একটি বরফি আকৃতির ও আরেকটি হচ্ছে গোলাকৃতির। আগে আপনাদের বরফি আকৃতিরটা দেখাচ্ছি, তারপর গোলাকৃতিরটা দেখাবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এখানে আমি তিনটে বড় সাইজের আলু কেটে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে তেলে ভেজে তুলে নিলাম। তারপর মটরশুঁটির বরফিগুলো এক এক করে ভেজে নেব। আপনারা চাইলে এগুলো চা বা কফির সঙ্গেও খেতে পারেন। এবার আমি রাউন্ড আকৃতির বানিয়ে নিয়েছি। এগুলো দুহাত দিয়ে গোল করে একটু হালকা করে প্রেস করলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। পকোড়াগুলো এরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে অল্প তেল দিয়ে গরম করে নিয়ে তাতে দিলাম 3টি শুকনো লঙ্কা ও তেজপাতা এবং অল্প গোটা জিরে। তারপর একটু নেড়ে চেড়ে দেবো 1 চামচ আদা বাটা। আর একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দেবো 3টি বড় সাইজের পাকা টমেটো কুচি। এবার নাড়তে থাকবো। এবং এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি ভালোভাবে গলে যাবে। এবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দেবো 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব।
এবং তারপর দেবো 2 কাপ পরিমাণ জল এবং জল দেওয়ার পর কড়াইটা ভালো করে ঢেকে দেবো। দু মিনিট ঢেকে দেওয়ার পর ওর মধ্যে আগে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেবো এরপরে দেবো 1 চামচ ঘি ও একটু শাহি গরম মশলা। এবার দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখুন কত সুন্দর কালারও এসছে, রংটা একটু দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো সাজিয়ে দেব। এবং 15 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব। এবার একদম রেডি হয়ে গেছে। এবার আপনারা গরম গরম পরিবেশন করুন, ভাত কিংবা লুচি বা পরোটার সাথে একদম জমে যাবে। এই রকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।